হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফিরে এসেছি নতুন টপিক নিয়ে। আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলগুলো শেখাচ্ছিলাম। আগের দুটো রুল শিখেছি, আজকে পার্ট 2 করছি আমরা। পার্ট 2তে আমরা রুল 3 অ্যান্ড রুল 4 ডিসকাস করবো। স্কিপ না করে দেখো, পরিপূর্ণ ভালো লাগবে, অবশ্যই ভালো লাইক করে দিও। দেখো, রুল 3 ডিসকাস করছি আমরা। আমি আগের পার্ট 1-এ রুল 1 আর 2 ডিসকাস করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। দেখো, সিম্পল বাই প্লাস ভার্বের সাথে আইনি থাকবে, এটা সিম্পলে থাকবে, তাহলে জিরান বলতে পারি আমরা এখানে। দেখো, কম্পাউন্ড কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা জানতে হবে। যারা জানে না তাদের জন্য আমি বলছি, শোনো, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্ত যে কথাগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো, ওই সেন্টেন্সে ফর্মুলেশন আছে কি না, আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, ভার্ব প্লাস অবজেক্ট বা অ্যাডভার্ব থাকে। একটা এক্সাম্পলে বুঝতে পারবে, গো নাও, এখনই যাও, এটা আদেশ করছে তো, গো নাও, নাওটাকে অ্যাডভার্ব, গোটা ভার্ব হয়ে গেল। তাহলে ডু দ্য ওয়ার্ক, তা ডুটা কি? ভার্ব হয়ে যাচ্ছে। অবজেক্ট কি? দ্য ওয়ার্ক, এই কাজটা করো, এটা আদেশ উপদেশ বোঝাচ্ছে। দেখো, এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট। তারপর কি হচ্ছে, যেহেতু আমরা কম্পাউন্ড, তাহলে লিঙ্কারে কমা যায় কি লিখবো? অ্যান্ড। আমি আগেও ডিসকাস করেছিলাম, তাহলে কী দেবো? অ্যান্ড। এইটা হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ফর্মুলা। তারপরে কমপ্লেক্স কী হবে? যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্সে থাকে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমরা লিখবো লিঙ্কার হিসাবে ইফ লিখবো, তারপরে পজিটিভ ক্লজ। ক্লজ মানে কি? ভার্ব থাকবে একটা, অবজেক্ট থাকবে বা সাবজেক্ট থাকতে পারে। এই সমস্ত যে ক্লজগুলো আছে সেগুলো ডিসকাস করব। দেখো, এক্সাম্পলে বুঝতে পারবে, ভালো করে দেখো, বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। একটা এক্সাম্পল দেখো, সিম্পল সেন্টেন্সের, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। এটা পজিটিভ সেন্টেন্স, আমরা বুঝতে পারছি। দেখো, বাই আছে, নিয়ম অনুযায়ী সিম্পলের বাই রয়েছে, ভার্বের সাথে ওয়ার্ক, ওর সাথে আইনজি আছে, তাহলে ওয়ার্কিং, বাই ওয়ার্কিং। তোমার রিমেনিং পার্ট থাকবে, তাহলে বাই ওয়ার্কিংটা, তাহলে দেখবে এটা সিম্পল রয়েছে কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। এবার দেখো রিমেনিং পার্ট আছে, তাহলে আমরা কী করবো? কম্পাউন্ড করবো। দেখো কম্পাউন্ড করছে কীভাবে? কম্পাউন্ড কী করবো? দেখো, প্রথমে কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব কোনটা? এখানে ওয়ার্কিং, তা কী হবে? ওয়ার্ক। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে আইনজি নেই ওখানে, তাই আমি আইনজিটা আউট করে দিলাম, কী লিখলাম? ওয়ার্ক। তারপর কী আছে? রিমেনিং পার্ট হার্ড লিখলাম। এবার দেখো তো কমা ওটা কী বসবে তাহলে? হ্যাঁ, অ্যান্ড। কী লিখবো এখানে তাহলে? অ্যান্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। এটা হলো কম্পাউন্ড হয়ে গেল। তাহলে কী লিখবে? ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। খুব সিম্পল, শুধু ফর্মুলা করে মনে রাখবে। ফর্মুলা মনে রাখলে অনেক বুঝতে পারবে। তারপরে দেখো কমপ্লেক্স কীভাবে করছি। কমপ্লেক্স কী হয় বলো? প্রথমে কী বসবে? ইফ লিখলাম, ইফ। তারপরে কী আছে বলো? এখানে সাবজেক্ট কী আছে? ইউ, তাহলে নিশ্চয়ই এখানে ইউ আসবে। তারপর কী আসবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড লিখলাম। এবারে কমপ্লেক্স সেন্টেন্সে তো লিঙ্কার আসছে, তাহলে এখানে অ্যান্ড উঠে কী হবে? কমা হবে। অ্যান্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। দেখো তো বুঝতে পেরেছি কিনা? তাহলে ইফ দিলাম, সাবজেক্ট দিলাম, এখানে ইউ, আমি আগে বলেছিলাম যে এই সাবজেক্ট আমার সেন্টেন্স থেকে নিয়ে নেবো, তো ইউ দিলাম, ওয়ার্ক দিলাম, রিমেনিং পার্ট দিলাম। এবার অ্যান্ড উঠেকে কী হলো? কমা এসছে। তারপরে যা আছে রিমেনিং পার্টটা পুরো বসে দিলাম। খুব সহজ সরল ভাষায়, ভালো করে বোঝো। দেখো, এগুলো অনেক সময় বিভিন্ন কম্পারেটিভ এক্সামেও আসে, আবার যারা আপ টু এইচএস পর্যন্ত গ্রামাটিক্যাল যে রুলস রয়েছে সেখানে এগুলো আসে। এগুলো অবশ্যই আসে জয়েনিং হিসাবে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসেবে কাজে আসে, অনেক সময় প্রশ্নও পাওয়া যায়। দেখো, রুল 4, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা সিম্পলে থাকবে। কম্পাউন্ড কে থাকবে ওই একই মতো, আগের মতো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আগে পজিটিভ ছিল বলে ওখানে ইফ এসেছিল, এখানে নেগেটিভ বলে অর আসছে। উইদাউট থাকলে, ভার্বের সাথে আইএনজি থাকলে অর আসবে। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে সেক্ষেত্রে কিন্তু আসবে তোমার অ্যান্ড। আর কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু নেগেটিভ ক্লজ, তো সেখানে কী হবে? আনলেস হবে। এই নেগেটিভ অর্থে যে ক্লজগুলো হয় সেগুলো, তাই মানে আনলেস দিয়ে করে দিয়ে দেখাচ্ছি, একটা দেখে নাও। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ভালো করে দেখবে।
বারবার বলছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, হাইলাইট করে দাও, খুব ভালো লাগে। আর এক্সাম্পল দেখো এখানে উইদাউট আছে, ওয়ার্কিং ভারতে আইনজি রয়েছে, হার্ট ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তাহলে নেগেটিভ রয়েছে, নেগেটিভ ক্লজ, তাহলে আমাদের আনলেস ইউজ করবো, ওটা আসছি পরে। দেখো প্রথমে আমরা ইম্পারেটিভ পড়বো, তাহলে কী হবে কম্পাউন্ড সেন্টেন্সটা লিখে নিই। কম্পাউন্ড কী হবে দেখো তো, বলো তো কী হবে, ভার কোনটা আছে এখানে, ওয়ার্কিং, তা কী হবে ওয়ার্ক লিখলাম, আইনজি হবে না, আমি আগে পরে বলছিলাম। ওয়ার্ক কী আছে, হার্ট, ওয়ার্ক হার্ট লিখলাম, তাহলে এনে কমা উঠে গিয়ে কী বসবে, অর, তারপর রিমেনিং পার্ট আমরা লিখে দেবো, সেম থাকবে। ইউ উইল নট সাকসিড ইন লাইফ। দেখো তো খুব সহজ সরল ভাষায় লেখালাম, শেখালাম, বুঝে নাও, নিজেরাও চেষ্টা করো, অপরকে শেখাও, খুব ভালো লাগবে। আগের মতো ওখানে বাই ওয়ার্কিং ছিল, এখানে উইদাউট ওয়ার্কিং আছে, হার্ট থেকে গেল, কমা উঠে গিয়ে ওখানে অ্যান্ড বসছিল, এখানে অর বসেছে, যে নেগেটিভ আছে, বাকিটা রিমেনিং পার্ট আমরা রেখে দিলাম। এবার কমপ্লেক্সে কী হবে, কমপ্লেক্স হবে প্রথমে কী বলছে আনলেস, নেগেটিভ যেহেতু, তাহলে আনলেস লিখলাম, তারপর ইউ সাবজেক্ট, ইউ ওয়ার্ক হার্ড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি কাজ না করো, মানে কঠিন কাজ না করো বা কষ্ট না করো, কী হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাহলে এই ওয়ার উঠে গিয়ে কমা হবে, আগে অ্যান্ড উঠে গিয়ে কমা হয়েছিল, তাহলে এখানে ওয়ার উঠে গিয়ে কমা হবে, তারপর রিমেনিং পার্ট। ইউ উইল নট সাকসিড ইন লাইফ। দেখো তো খুব সহজ, আনলেস লিখলাম, তারপর ক্লজ লিখলাম, সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, রিমেনিং পার্ট যা আছে লিখে দিলাম, শুধু ওয়ার্ডটা উঠে গিয়ে কমা হয়ে গেল। এই যে বেসিক ফিচার্স, এইগুলো মনে রাখবে খুব শর্টে। আজকের ভিডিও এই পর্যন্ত, আমি নেক্সট ভিডিও আপলোড করব রুল 5, 6, 7, ওখানে দেখতে থাকবে। চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, এবার নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও পেতে খুবই সহজ হবে। এবারে একটা কথা বলি, এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আজকের ভিডিও এরপর, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অল, জাস্ট ফলো মাই চ্যানেল।